নতুন সরকার গঠনের দীর্ঘ ৪.৫ মাস পর বৃহস্পতিবার রাতে গণভবনে টানা ৩.৫ ঘণ্টার বৈঠক হয় ১৪ দলের নেতাদের। জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যমান রাজনীতি আর অর্থনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন শরিক নেতারা। তারা বলেন, উন্নয়ন যেমন হয়েছে তেমনি লুটেরা গোষ্ঠী অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠছে, ফলে বাড়ছে বৈষম্য, বিস্তার হচ্ছে সাম্প্রদায়িকতা। প্রধানমন্ত্রী শরিক নেতাদের সবার কথা শুনেছেন, নোটও নিয়েছেন। এই বৈঠকের ফলে ১৪ দলের অভ্যন্তরে যে গোমট ভাব ছিল তা অনেকটাই কেটে গেছে বলে মত শরিক নেতাদের। উন্নয়ন হয়েছে, সবই ঠিক হয়েছে, কিন্তু বৈষম্য যে জায়গায় পৌঁছে গেছে তাতে বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে না। সাম্প্রদায়িকতার যে বিস্তার ঘটেছে তাতে সমাজই এখন নরমের অবস্থায় চলে গেছে। তিনি বলেছেন যে আপনাদের সংগঠন শক্তি বাড়ায় না, আমি চাচ্ছি যে, তা আমরা বলেছি ঠিক আছে, আমরা যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা সেই ইস্যুগুলো নিয়ে তাহলে পরে আমাদের কথাগুলো আমরা বলবো, সে অনুসারে আমরা কাজ করব। যে সংকটগুলো এই মুহূর্তে জনজীবনকে এবং দেশকে বিপদের ভিতরে ফেলে দিচ্ছে আর কি, সেই সংকটগুলো মোকাবেলা করার পন্থা নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও সেই বিষয়গুলো উত্থাপিত হয়েছে এবং খোলামেলা সেই ব্যাপারে মত বিনিময় হয়েছে। ১৪ দলের মানে ভিতরে যে একটু স্থবিরতা ছিল আর কি, সেটা এই বৈঠকটা সেই স্থবিরতা কাটিয়ে তুলতে একটু সাহায্য করবে। দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শিক জোট হিসেবে ১৪ দল এখনও প্রাসঙ্গিক বলছেন জোটের প্রধান দল আওয়ামী লীগ নেতারা। জানান, জোট নেতাদের বক্তব্যের আলোকে নানা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা যেটা চায় সেটা তো আওয়ামী লীগেরও একই চাওয়া, অভিন্ন চাওয়া। এ বিষয়টি এখানে খোলাসা হয়েছে এবং আমার মনে হয়েছে সবাই যে আস্থার এবং বিশ্বাসের জায়গাটি, সেই জায়গাটি আরও অটুট হয়েছে এবং আমরা কিভাবে আগামী দিনে কাজ করব সে পথ নকশাও তিনি দিয়ে দিয়েছেন। আগামী দিনের রাজনৈতিক পথরেখা চূড়ান্ত করতে আরও কয়েকটি সভার দরকার বলে জানান শরিক নেতারা। আওয়ামী লীগ নেতারা জানান, বড় পরিসরে না হলেও এখন থেকে নিয়মিত শরিকদের সঙ্গে বসবেন জোটনেত্রী শেখ হাসিনা। যে কোনোভাবেই হোক, কষ্ট হলেও তিনি সময় বের করে ১৪ দলের নেতাদের সাথে আরও ছোট আকারেও প্রয়োজনে বসবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।